হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বরে। এটি সবচেয়ে এখানে একটি বড়ই ট্রাফিক জাম করে থাকে সবসময়, কারণ এর আগে আমরা যখন বের হয়েছি তখনই দেখতাম এখানে একটা যানজট লেগেই থাকতো, কিন্তু এখানে আমাদের ছাত্র ভাইরা সকাল থেকে কাজ করে যাচ্ছে, তারা যানজট মুক্ত রাখার চেষ্টা করতেছে। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো লাইনভাবে কিভাবে যাইতেছে। আপনারা এই মুহূর্তে আমি আছি কদমতলী গোল চত্বর। এখানে ম্যানেজ করা একটি খুবই কষ্টকর, কারণ অনেক বড় একটি চত্বর তো, আর এখান থেকে গাড়ি ঘোড়া আপনার ইউটার্ন নেয়, গাড়ি যেগুলো না আসে গুলিস্তান থেকে বা ওদিক থেকে যেগুলো না আসে সেগুলো ইউটার্ন নেয়। এবং এরপরেই রয়েছে আমাদের জাতীয় মহাসড়কের গাড়িগুলো এখান থেকে ঢুকে ঢাকা শহরের একটি প্রবেশ পথ বলতেই চলে, কারণ ঢাকা শহরে কয়েকটি প্রবেশ পথের ভিতর বাবুবাজার প্রবেশ পথ এটি একটি অন্যতম, সামনেই বাবুবাজার ব্রিজ। দেখতেই আছেন এখানে ছাত্র ভাইরা সেই সকাল থেকে আসছে, এখান থেকে তারা কষ্ট করে এখানে ট্রাফিকটা তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে। তো আমরা এখন এখানে যারা ড্রাইভার আছে তাদের কাছে একটু উল্লেখটি শুনবো। আমরা এখানে একটি পিক আপ দেখতে পাচ্ছি। পিক আপে কাকা, এই যে আজকে যে ছাত্র ভাইরা যে ট্রাফিক সিগন্যাল যে কন্ট্রোল করতেছে, আপনার কেমন লাগছে এটা? ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। যে আমরা আগে দেখতাম এখানে একটি যানজট পরেই থাকতে, হ্যাঁ এখন তো খুব ভালো লাগতেছে, যে যাইতেছি খুব মজা লাগতেছে। তো আমরা চাচার মুখ থেকে শুনলাম। এবার আরেকটি গাড়ির সামনে, তো এখানে একটি গাড়ি আছে, আমরা যদি শুনতে চাই কথা বলা যাবে একটু। এখানে এক ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আজকের যে ট্রাফিক যে ছাত্ররা যে কন্ট্রোল করতেছে, এটা আপনার কেমন লাগতেছে? খুব ভালো। আপনার কোনো সমস্যা হইতে আছে না রাস্তাঘাটে চলার? তো আমরা তার অভিব্যক্তি শুনলাম। এবারে এখানে যে ছাত্র ভাইরা যে কন্ট্রোল করতেছে তাদের কাছ থেকে শুনলাম। তো ভাই, একটু কথা বলতে পারি? ভাই, আপনারা তো এখানে সকাল থেকে কাজ করতেছেন, এখানে কতজন লোক আছে? কতজন ছাত্র আছে এখানে? আমরা তো এখানে আছি, অনেকজনই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভাইরা সেই সকাল থেকে কষ্ট করে আমরা দুপুরে চাচ্ছি আর কি, ওই আসছিল আমরা এখানে একটা শিফট ভাগ করে আসতেছেন না? হ্যাঁ, আমাদের আর কি গ্রুপগুলো আছে এখানে আর কি, বলছে অনেকজন। আমরা যতদিন পুলিশ না নামবে আমরা ততদিন আছি এখানে। ভাইরা বলতেছে যতদিন পুলিশ না নামবে, যতদিন ট্রাফিক পুলিশ রাস্তায় না নামবে, ততদিন পর্যন্ত বাইরে রাস্তায় আছে। দেশের কোনো যদি অরাজ্যকর কোনো ঘটনা ঘটে, ছাত্র সমাজ যে কোনো মুহূর্তে প্রস্তুত মাঠে নামার জন্য। ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আজ দেশ স্বাধীন হওয়ার পর আজকের প্রায় ৪র্থ দিন সম্ভবত। দেখতেই পাচ্ছেন দেশে এখন পর্যন্ত দেশ সবাই তারা নিঃশ্বাস নিতেছে, কারণ দেশ থেকে স্বৈরাচারী যে আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে পদত্যাগ দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রাহাত ভাই আছে তার ক্যামেরা নিয়ে। রাহাত ভাই, আপনি এখানে কেটে আসছেন? আমি এখানে আসছি হচ্ছে কদমতলীর যে সুশৃঙ্খল একটা পরিবেশ, এটা হচ্ছে জাতির কাছে তুলে দেওয়ার জন্য। না, এখানে দেখলাম যে ছাত্র ভাইরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিবেশটা হ্যান্ডেল করতেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ড্রাইভারদের সাথে আমি কথা বলছি, তারাও বলছে খুব সুন্দর একটা পরিবেশ ছাত্র আমাদের উপহার দিচ্ছে, এবং যাত্রীরাও এতে খুশি, কারণ তারা এই যে ভোগান্তির শিকার হচ্ছে না, তারা একটা সুশৃঙ্খল পরিবেশ পাচ্ছে। ধন্যবাদ রাহাত ভাইকে। তো এখানে আমরা একটু এখানে একটি ঠিক আছে, এখানে তাদের সাথে ভাই, আজকে যে ট্রাফিক যে কন্ট্রোল করতে ছাত্র, আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, রাস্তার শৃঙ্খলা আপনি কেমন দেখতেছেন? ভালোই। তো আমরা শুনতে পারলাম সবাই সন্তুষ্ট, কারণ যেই ছাত্ররা দেশ স্বাধীন করেছে সেই ছাত্ররাই আবার দেশ মেরামতের, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে। ছাত্ররা আজকের মাঠে, ছাত্ররা যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ না নামবে ততদিন পর্যন্ত তারা রাস্তায় থাকবে, তারা বলেছে তারা কন্ট্রোল করবে। তো এখানে আরেকটা বিষয়, আমাদের এখানে একটু তাদের কষ্ট হয়ে যাইতেছে, কারণ মানুষ একটু বেশি, গাড়ির থেকে মানুষগুলো রাস্তার মাঝখান থেকে দৌড়াদৌড়ি করতেছে, যার কারণে সমস্যা। এখানে যদি জেব্রা ক্রসিং থাকতো, যাত্রী পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকতো বা ফুটওভার ব্রিজ থাকতো, তাহলে তাদের আরেকটু সুবিধা হইতো।
সো আজকে ভিডিওটি এখানে আমি শেষ করতে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।